সেরা বাঙালি 2024 সম্মান গ্রহণ করতে মঞ্চে আসতে অনুরোধ করব নন্দিনী ভট্টাচার্য এবং সুমিতা বন্দ্যোপাধ্যায়কে। আর তাদের হাতে সম্মান তুলে দিতে মঞ্চে আসতে অনুরোধ করব পরিবেশবিদ সুভাষ দত্তকে। মঞ্চে ডেকে নেব লালবালা রাইজের পক্ষ থেকে গণেশ শেট্টি। বিশ্বসেরা বাঙালিকে শ্রেষ্ঠ সম্মান এবিপি আনন্দের সেরা বাঙালি 2024। আমরা সঙ্গে পেয়েছি সুমিতা বন্দ্যোপাধ্যায়কে, যিনি দীর্ঘদিন ধরে পরিবেশের জন্য লড়াই করছেন। তার উল্লেখযোগ্য কাজ হলো রবীন্দ্র সরোবরকে দূষণমুক্ত করার জন্য লড়াই। আমরা তাকে পেয়েছি, জানতে চাইবো আজকের অভিজ্ঞতা কেমন। আমার তো খুবই ভালো লাগছে, কারণ আমি যখন প্রথম রবীন্দ্র সরোবরে কাজ শুরু করবার মনস্থির করলাম এবং কাজ করতে আরম্ভ করলাম, তখন আমাকে সবাই বলেছিল এটা কোনো কাজ না, এটা ভূতের ব্যাগার দেয়া। তা যাই হোক, আজকে এই ভূতের ব্যাগার দিয়ে আমাকে এবিপি আনন্দ এত বড় সম্মান দিয়েছে, আমি আর সত্যিই খুব খুশি এবং এবিপি আনন্দকে অনেক ধন্যবাদ, তার সঙ্গে সুমনকেও অনেক ধন্যবাদ। আমরা সবাই জানি রবীন্দ্র সরোবর হলো কলকাতার ফুসফুস। সেই ফুসফুসকে বাঁচানোর জন্য তার এই নিরন্তর লড়াই। এখন কি ভাবছেন সরোবরকে নিয়ে? রবীন্দ্র সরোবরে সত্যি রবীন্দ্র সরোবর পরিবেশ রক্ষার জন্য আমি বহুদিন ধরে লড়াই করে চলেছি। যেমন ছট পুজো, তারপরে জমি ট্রান্সফার করা, এগুলো নিয়ে আমার তো লড়াই চলছি। যখন যেটা হয় তখন সেটাই সেই নিয়েই আমি লড়াই করতে শুরু করে দিই। এবং রবীন্দ্র সরোবরের মানুষ আমাকে ভীষণ ভালোবাসে এবং আমার সঙ্গে সব কাজেই আমাকে সহযোগিতা করে। একটা জিনিস আমি বলবো, রবীন্দ্র সরোবর বলে নয়, যে কোনো জায়গা একটা যদি সুন্দর পরিচ্ছন্ন করতে হয়, তাহলে সবার আগে দরকার সেখানকার ডিসিপ্লিন যদি মানুষ না হয়, তাহলে কিন্তু সেই জায়গা কোনোদিনই ভালো হবে না। কারণ মানুষ যদি মনে করে আমি যা খুশি তাই করব, আমার ঘরটা খালি পরিষ্কার থাকবে, এছাড়া আমি ঘরের বাইরে যখনই বেরোবো আমি যা খুশি তাই করবো, আমি যেখানে সেখানে থুতু ফেলবো, আমি যেখানে সেখানে টয়লেট করব, আমি যেখানে খেয়ে সেই জায়গাটাকে আমি হাতে প্লাস্টিকটা ছুঁড়ে ফেলে দিলাম নির্দিষ্ট জায়গায় না ফেলে, এইগুলো করলে তো রবীন্দ্র সরোবর কেন কোনো জায়গাটাই সুন্দর হবে না। আপনার জন্য শুভেচ্ছা রইল। আমরাও সম্মানিত সুমিতাদিকে সম্মান জানাতে পেরে।